আসসালামু আলাইকুম। ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড পিএলসি বিষয়ের ক্লাসের ভিডিও ধারণ করছি। আশা করি আগের ক্লাসগুলি তোমাদের উপকারে এসেছে এবং কিছুটা হলেও তোমরা এর পড়ালেখা আয়ত্ত করতে পারছ। আমি আজকে চলে যাচ্ছি পিএলসি ল্যাডার ডায়াগ্রাম। 8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। দেখা যাক পরে আসলে পিএলসির ভেতরেই তো প্রোগ্রাম কথাটা লুকায়িত আছে, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। তাহলে এখানে প্রোগ্রামের একটা বিষয় আছে। পিএলসি প্রোগ্রাম, এই পিএলসি প্রোগ্রামের যে ল্যাঙ্গুয়েজ আছে, ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন কর্তৃক সংজ্ঞায়িত পিএলসি যে ল্যাঙ্গুয়েজ, তার একটা তালিকা আছে, এইভাবে করা যায়। তার মধ্যে আছে টেক্সারাল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজগুলো কি কি? 8 নম্বর হলো টেক্সারাল ল্যাঙ্গুয়েজ। 2 নম্বর হলো গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ। এর আমরা যে টেক্সচুয়াল দেখছি, টেক্সচুরাল ল্যাঙ্গুয়েজ 2 প্রকার: ইনস্ট্রাকশন লিস্ট ল্যাঙ্গুয়েজ, ইনস্ট্রাকশন লিস্ট ল্যাঙ্গুয়েজ। 2 নম্বর হলো স্ট্রাকচারড টেক্সট ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারড টেক্সট ল্যাঙ্গুয়েজ। গ্রাফিক্যাল এর শ্রেণীবিন্যাস 2টি। এ হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম, ল্যাঙ্গুয়েজ। বি ফাংশন ব্লক ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজ, ফাংশন ব্লক ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা ভাগ চলে গেছে। তাহলে মেনলি 2 ধরনের পিএলসি ল্যাঙ্গুয়েজ আছে। ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশনে ঘোষিত। তার একটা হচ্ছে টেক্সারাল ল্যাঙ্গুয়েজ, তাকে আবার 2 ভাগে বিভক্ত: ইনস্ট্রাকশন লিস্ট ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারড টেক্সট ল্যাঙ্গুয়েজ। আর 2 নম্বর হলো গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ। এটা 2 রকমের: ল্যাডার ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজ, ফাংশন ব্লক ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজ। আসলে আমরা বেশিরভাগ আলোচনা করব এই 2 নম্বরকে নিয়ে, অর্থাৎ গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ নিয়ে। গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজের প্রথম যেটা আছে ল্যাডার ডায়াগ্রাম, এটাই আমরা বেশি ব্যবহার করি। সেই কারণের জন্য এটা সম্পর্কে এটা বলতে ল্যাডার ডায়াগ্রাম সম্পর্কে আমরা বেশি আলোচনা রাখব। এটা রেখে এর পাশে লেখা যায় ল্যাডার ডায়াগ্রাম। ladder diagram
প্রথমে আমাদের ইলেকট্রিক্যাল যে কোনো একটা সার্কিট লাগবে, সিম্পল একটা সার্কিট নেই, যার সোর্স আছে, ইনপুট আছে, আউটপুট আছে, এই ধরনের একটা ছোট্ট সাধারণ মানে সার্কিট যদি আমি আঁকি, তাহলে ডিসি ইনপুট, এখানে একটা সুইচ দেওয়া আছে, সুইচ SWI সুইচ দেওয়া আছে, এটা হলো মোটর, তাহলে এটা লোড, তাহলে ইনপুট আছে, সুইচ আছে, লোড আছে, মোটর আছে। এটাই তো আমাদের একটা ইলেকট্রিক্যাল সার্কিটের চিত্র, সার্কিট ডায়াগ্রাম। আমি যদি এই সার্কিটের ল্যাডার ডায়াগ্রাম করি তাহলে কি হবে? ল্যাডার ডায়াগ্রামটা ইলেকট্রিক্যালের ছাত্র যারা আমরা বাসবার সম্পর্কে অবগত আছি। তো বাসবারের সিঙ্গেল ফেজ লাইনের যে বাসবার আছে তাতে বার থাকে দুইটা, কন্ট্যাক্ট থাকে দুইটা, একটা হলো ফেজ আর একটা নিউট্রাল। আমি কিন্তু সিঙ্গেল ফেজের কথা বলছি, থ্রি ফেজের কথা না। সিঙ্গেল ফেজের দুইটা থাকে, একটা ফেজ থাকে, একটা নিউট্রাল থাকে। ফেজগুলি ফেজের সাথে, নিউট্রালগুলি নিউট্রালের সাথে সংযোগ থাকে। এবং মেইনলি যেটা ঘটে সেটা হলো যে ফেজের সাথে নিউট্রালের লোডগুলো সুবিন্যস্ত থাকে। এখানে আমরা যেটা দেখি, এখানে কিন্তু দুইটাই পয়েন্ট পাচ্ছি, এটা একটা, এটা একটা, অর্থাৎ ডিসি হলে পজিটিভ নেগেটিভ, ডিসি যদি হয় তাহলে পজিটিভ নেগেটিভ। তাহলে এইটাকে আমরা এই বাসবারের দুইটা বার কন্টাক্ট, সে দুটো খাড়া খাড়া করে আঁকবো। খাড়া খাড়া করে আঁকলে এখানে যে অংশগুলি আছে, অংশগুলি কি? এটা কি সুইচ, সুইচ, একে সুইচ বলছে। সুইচটা আসলে এই ক্ষেত্রে ইনপুট, মানে ওর মাধ্যমে আমরা ইনপুটকে কন্ট্রোল করতে পারি, ইনপুট দিতে পারি, অফ করতে পারি, অন করতে পারি, অফ করতে পারি, এরকম। তাহলে এটা একটা সিম্বল থাকবে, এটা একটা সিম্বল থাকবে। এই যে পজিটিভ থেকে বা ফেজ থেকে এই সুইচটা এঁকেছি, আমি এই সম্পর্কে একটু পরেই বলছি কোনটা দিয়ে কি বোঝায়। তাহলে এরকমের আঁকলাম, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে কিন্তু এর তুলনায় আমি বলছি যে এটা দিয়ে সুইচ বোঝায়। কি বোঝায়? সুইচ। সুইচ এইরকমটা আমরা কখনো শিখিনি। আর এটা কি? মোটর, লোড অথবা আউটপুট অথবা মোটর। এটা কিন্তু আউটপুট। আউটপুট কোথায় যাবে? নিউট্রালের সাথে যুক্ত হবে। তাহলে এটা হলো লোড। লোডটা আমরা এখানে ব্যবহার করেছি মোটরকে, মোটরকে লোড হিসেবে ব্যবহার করেছি। তাহলে এক বাসবার থেকে সুইচ, আউটপুট অথবা লোড যুক্ত হয়ে আরেক বাসবারের সাথে যুক্ত হলো। বিষয়টা কিন্তু ওই উপরে যে ইলেকট্রিক্যাল সার্কিটটা এখানে ল্যাডার ডায়াগ্রামে সেরকম হলো। সেরকম হলে এখানে সুইচটা কি ধরনের সুইচ? নরমালি ওপেন সুইচ। নরমালি ওপেন। আমাদের যে পুশ বাটন সুইচ আছে, যে নরমালি পুশ বাটন সুইচ দুই রকম থাকে, একটা নরমালি ওপেন, একটা নরমালি ক্লোজ। তো এটা হলো নরমালি ওপেন। আমরা যে কলিং বেল বা এইসব জাতীয় যেগুলো ব্যবহার করি, এমনিতেই চুপচাপ কোনো কিছু কন্ট্যাক্ট পায় না, যে চাপ দিই তখন হলো বাজে, তার মানে তখন কন্ট্যাক্ট পাচ্ছে। এভাবে তৈরি করা থাকে স্প্রিং দিয়ে। এখানে নরমালি ওপেন সুইচ ব্যবহার করা হয়েছে। যখন এটা চাপ দিয়ে লাগিয়ে দেব তখন সে
কন্ট্যাক্ট পাবে, অর্থাৎ লাইন কমপ্লিট হবে। কমপ্লিট হলে তখন বৈদ্যুতিক প্রবাহ চলতে থাকবে। এইটা যখন পাশাপাশি দুইটা এরকম লাইন টানবো তখন এটা নর্মালি ওপেন সুইচ, ক্লোজ নাই, নর্মালি ওপেন সুইচ। ক্লোজ থাকলে এই আড়াআড়ি একটা দাগ দেওয়া থাকতো, দাগ দিয়ে সংযোগ করে দেওয়া হতো। তো এই হলো একটা ল্যাডার ডায়াগ্রাম, উপরের সার্কিটটা ল্যাডার ডায়াগ্রাম। এখন কথা হলো যে ল্যাডার ডায়াগ্রামগুলির আবার হলো অংশ আছে। ল্যাডার ডায়াগ্রামগুলির অংশ আছে, যেমন এই যে ভার্টিক্যাল যে লাইন যেটা বাসবারের মতো, সেগুলোকে আমরা বলি পাওয়ার রেল। কি বলি? পাওয়ার রেল, অথবা এক কথায় কি বলি, রেল বলি, রেল, RAIL। তাহলে এটা একটা রেল, এটাও কিন্তু আর একটা রেল। কিরকম হলো? রেল লাইন আমরা দেখছি না, সেখান থেকে রেল আছে, প্যারালালি দুইটা লাইন চলে যায়, তাই তো। আর মাঝে স্লিপার যেটা বসানো থাকে সেটা আড়াআড়ি সংযুক্ত থাকে। এই জিনিসটাই ছোট আকারে যদি আমরা আনি, ছোট ফরম্যাটে, তাহলে আমরা যে মই ব্যবহার করি, ময়ে খাড়া পাশ দিয়ে খাড়া দুইটা মেম্বার উঠে গেছে, তার মধ্যে যে কুয়া যেটা লাগানো থাকে আমাদের আঞ্চলিক ভাষায়, স্টেপ, এটা বেয়ে উঠতে হয়, সেটা একটার সাথে আর একটা সংযুক্ত থাকে। এই ক্ষেত্রে একটা লাইন এঁকেছি, এটা কিন্তু আরো একটা নিজে লাইন আঁকি, আর একটা আঁকি, তাহলে কিরকম দেখা যাবে? এই যে এটা তাহলে এই মোটা অংশ, এটা হলো রেল, এইটা একটা রেল, এটা একটা রেল। তাহলে এর দুইটা রেলকে সুইচ এবং লোড দিয়ে সংযুক্ত করা আছে। সুইচ এবং লোড তাদের মধ্যে সংযুক্ত আছে এরকম। তাহলে এটা একটা বাহু, এখানে যদি আরো থাকে, এখানে আরো থাকতে পারে, এখানে আরো থাকতে পারে, এখানে আরো থাকতে পারে। তাহলে কি হলো? এই যে এই রেল তো খাড়া এই থেকে এখান থেকে এই পর্যন্ত রেল। তাহলে এইখানে এই যে সংযুক্ত হয়েছে, যেটা মাঝের অংশ, এটার নাম কি? এই যে এখান থেকে এ পর্যন্ত সংযুক্ত হয়েছে একটা অংশ, এটার নাম কি? নাম থাকবে? এটার নাম হলো রান, RUNG। তাহলে খাড়া ভার্টিক্যালি যে দুইটা লাইন, সেই দুটার নাম হলো রেল অথবা পাওয়ার রেল, এক কথায় রেলই বলে। আর মাঝে যেটা এক রেল থেকে আরেক রেলের মধ্যে যুক্ত থাকে, সেগুলোকে আনুভূমিক যে রেখা, সেটাকে আমরা বলি রাং, RUNG, রাং বলা হয়। আমাদেরকে বিভিন্ন ছোটখাটো অতি সংক্ষিপ্তের মধ্যে প্রশ্নের মধ্যে ফেলানো হয়, প্রশ্নের মুখোমুখি করানো হয় যে ল্যাডার ডায়াগ্রামে রাং বলতে কি বুঝো, অথবা রেল বলতে কি বুঝো, এ ধরনের। তাহলে এটা জানা থাকলে নিজের ভাষায় লেখা যাবে, এটা সমস্যা নাই। আমাদের যে সমস্ত ইনপুটগুলি থাকে, আমি পরে আরো ব্যাখ্যাতে যাব যে এখানে যেমন সুইচ লিখে দিলাম, এখানে সুইচ লেখার কোনো সুযোগ নাই ল্যাডার ডায়াগ্রাম, এখানে লোড বা মোটর লেখার কোনো সুযোগ নাই। তাহলে কি লিখতে হবে? প্রত্যেক ক্ষেত্রেই প্রতীক লিখবো, সিম্বল প্রতীক লিখবো। এর পরিবর্তে কি লেখা আছে সেটা পরিবর্তে ইনপুট যেটা, তাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব। একটা সিস্টেম আছে যে 4 দিয়ে শুরু, 4 0 0, তার মানে এটা ইনপুট, y 0 0, তাহলে এটা হলো আউটপুট। x দিয়ে ইনপুট বোঝায়, y দিয়ে আউটপুট বোঝায়। তোমরা যে লজিক ডায়াগ্রাম করেছো, লজিক, সেক্ষেত্রে কি ইনপুট কি ছিল? এক্স ছিল না? এক্স এর মধ্যে এ বি সি এরকম ছিল, আর ওয়াই কে সবসময় আউটপুট দেখানো হয়েছে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বার, অথবা বার নাই এরকম, অথবা এ বি সি এরকম দেখা গেছে, তাই না? এইরকম। তাহলে এক্স এবং
ওয়াই। এখন কথা হলো 4, সরি এখানে হলো, এখানে তো 4 বাদ গেছে। 4 কেন দিলাম সেটা আমরা একটু পরে আলাপ করি। 4 কেন দিলাম একটু একটু পরে, কিছুক্ষণ পরেই ওই আলোচনা চলে আসছে, তখন আমরা বুঝতে পারবো, তাই তো? তাহলে ইনপুটে আমরা কি কি দেই, এই যে লজিক ডায়াগ্রাম আঁকলাম বা পিএলসির ইনপুটে কি কি দিতে পারি? ইনপুটে থাকবে নর্মালি ওপেন কন্টাক্ট, নর্মালি ক্লোজ কন্টাক্ট, টাইমার, কাউন্টার, সিকোয়েন্সার, রোটারি সুইচ, রিলে, এইগুলি থাকবে। তাহলে ইনপুটে কি কি থাকলো? বিভিন্ন ধরনের সুইচ বা কন্টাক্ট, নর্মালি ওপেন কন্টাক্ট, নর্মালি ক্লোজ কন্টাক্ট, রোটারি সুইচ, টাইমার, কাউন্টার, রিলে, এইগুলি থাকবে, তাই তো? এগুলি ইনপুটে। আউটপুটে কি থাকবে? আউটপুটে তো বেশিরভাগ ক্ষেত্রে মোটর থাকবে, লাইট থাকবে, অথবা এই ধরনের আরো কিছু থাকলে সেগুলি সংযুক্ত থাকবে। ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে স্ট্যান্ডার্ড আইসি প্রতীক অনুযায়ী এই সিম্বলগুলোকে কিভাবে লেখা হয়। এবার কি ধরনের লেখা হয় সেইটা আমি বলব। পাশে দেখো, এটা একটা আছে, একে আমরা বলবো নরমালি ওপেন ইনপুট কন্টাক্ট। নরমালি ওপেন ইনপুট কন্টাক্ট। এখানে আসলে আমরা সংক্ষেপে এনও লিখি, সংক্ষেপে এনও, নরমালি ওপেন। এই যে এই কন্টাক্ট থেকে এই কন্টাক্ট আমরা এভাবে আড়াআড়ি যুক্ত করে দিলাম, তাহলে কি হলো? ক্লোজ হয়ে গেল। নরমালি ক্লোজ ইনপুট কন্টাক্ট এনসি। এনসি আউটপুট কিভাবে লিখব? লেটার ডায়াগ্রামে আউটপুটের সংকেত প্রতীক দুই রকমের, সিম্বল হলো দুই রকমের। এক হলো এরকম গোল দিয়ে দিবা, এটাও আউটপুট, এক ধরনের আউটপুট। মানে আউটপুট কিভাবে লেখা যায়, অথবা এখানে এরকম ব্র্যাকেট দিয়েও লেখা যায়। এটা কি আউটপুট? আউটপুট। হ্যাঁ, তাহলে ইনপুট দেখলাম, আউটপুট দেখলাম। যদি স্পেশাল কোনো ইনস্ট্রাকশন থাকে, স্পেশাল যদি কোনো ইনস্ট্রাকশন থাকে, তাহলে এখানে রেক্ট্যাঙ্গুলার থাকবে থেকে, এটা কি স্পেশাল ইনস্ট্রাকশন। স্পেশাল ইনস্ট্রাকশন যে কোনো প্রোগ্রাম লেখার পরে শেষ করতে হবে, অর্থাৎ এন্ড একটা আছে। তা তোমরা বিভিন্ন ধরনের ফ্লো ডায়াগ্রাম যখন দেখছো, সেখানে করেছো অ্যালগরিদম তো করেছো কম্পিউটারে, প্রোগ্রামিং, সেখানে এন্ড আছে, এন্ড থাকবে। এই যেহেতু এটা একটা প্রোগ্রাম, তাহলে এন্ড এই ধরনের একটা বক্স থাকবে, এখানে এন্ড লিখে দিতে হবে, এন্ড ডি। এটা দেখলে বোঝা যাবে এটা হলো প্রোগ্রামের সমাপ্তি। এই কয়টা সিম্বল আমরা ব্যবহার করব ডায়াগ্রামের ভিতরে। কোন ডায়াগ্রাম?
ল্যাডার ডায়াগ্রাম। এখন কেন আমরা ল্যাডার ব্যবহার করলাম তা বললাম। ল্যাডারের বাংলা হচ্ছে মই। তো মইয়ের দুইটা ভার্টিক্যাল থাকে মোটা মোটা, আর মাঝে হ্যাঁ কুয়া বসানো থাকে, এই একটার সাথে আর একটা যুক্ত থাকে হরিজন্টাল যেখানে এখানে দেখানো গেল সেটা। সেজন্য এই ডায়াগ্রামটা দেখতে মইয়ের মতো বিধায় এর নাম হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম। ঠিক আছে, এটা কোন ধরনের অন্তর্গত? গ্রাফিক্যাল, হ্যাঁ গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত। এখন সবই তো হলো, তাহলে ইনপুট আউটপুট এই অ্যাড্রেসের জন্য কি কি সংকেত ব্যবহার করা হয়? ইনপুট আউটপুট ব্যবহার করার জন্য কি কি সংকেত ব্যবহার করা যায়? তাহলে এখানে দেখো সেগুলি উল্লেখ আছে, এই যে বললাম কিছুক্ষণ পরে দেখাবো সেটা। তাহলে ইনপুট আউটপুট অ্যাড্রেস, ইনপুট আউটপুট অ্যাড্রেস, অ্যাড্রেস সব থেকে বেশি ব্যবহৃত যে কোম্পানিগুলি আছে পিএলসির, এবং যার যার বানানো পিএলসি নিজস্ব তাদের প্রোগ্রাম অনুসারে চলবে, তাদের প্রোগ্রাম অনুসারে চলে। তো এখানে মোটামুটি নাম 4-5টা নাম আসছে। যেমন ধরো মিৎসুবিশি, মিৎসুবিশির নাম আমরা শুনেছি, বিখ্যাত মোটর প্রস্তুতকারক কোম্পানি নাকি? গাড়ি তৈরি করতে, হ্যাঁ মিৎসুবিশি তো গাড়ি তৈরি করতে, সে তো মোটর তৈরি করা, সবই তৈরি করছে তারা। মিৎসুবিশি একটা, তোশিবা একটা, তোশিবা একটা, তারপর সিমেন্স একটা, সিমেন্স, এটা সিমাটিক বলছে, এটা সিমেন্স হলো SEIMENS, সিমেন্স একটা। এই তিনটা বহুল ভাবে ব্যবহৃত, সব থেকে বেশি এই তিনটা ব্যবহার করা হয়। এবং তার সাথে সাথে তোমার ধরো এসএস আছে, স্প্রেসার্ট সাক, তারপর জেম, এসবগুলি আছে। তো এগুলোর নামগুলো যেহেতু লিখছি লিখে ফেলি। এই কোম্পানিগুলো কিছু পিএলসিও তৈরি করে থাকে। হ্যাঁ, এটা পিএলসি, এগুলোর বাদেও আরো পিএলসি প্রস্তুতকারক আছে। পিএলসি যারা বানাবে তাদের পিএলসি কোন প্রোগ্রামে চলবে এটা কিন্তু তারা প্রোগ্রাম তৈরি করে দেবে বা বানানোর পদ্ধতি ঠিক করে দেবে, না হলে তাদের পিএলসি চলবে না ঠিক মতো। যেমন ধরো এদের যে অ্যাড্রেস আছে, মেইন সমস্যা, ল্যাডার ডায়াগ্রাম কিন্তু কমন সবার জন্য। ল্যাডার ডায়াগ্রাম কমন, সব একরকম, সবার সব ক্ষেত্রে একরকম, কিন্তু শুধুমাত্র ইনপুটকে তারা কি দিয়ে প্রকাশ করবে, আউটপুটকে কি দিয়ে প্রকাশ করবে, কি দিয়ে মানে এক্স না ওয়াই দিয়ে প্রকাশ করবে, আই দিয়ে প্রকাশ করবে, হ্যাঁ ও দিয়ে প্রকাশ করবে, এই ধরনের এই প্রকাশটা কে কিভাবে করছে সেই বিষয়টা শুধু ভিন্ন, তাছাড়া অন্য কিছু নাই। মনে করো একটা অ্যাড্রেস আছে, এই যে এক্স, এটা দেখা যাচ্ছে না, এটা হলো ইনপুট আউটপুট, ইনপুট
প্রথমটা, তাহলে প্রথমটা হবে কি ইনপুট অথবা আউটপুট। যদি ইনপুটের ক্ষেত্রে হয় ইনপুট, আউটপুটের ক্ষেত্রে হলে আউটপুট, তাহলে ওটা হলো ইনপুট আউটপুট। পরে দেখো দুইটা আছে একসাথে, আছে না? এই দুইটা, একে বলবো র‍্যাক নম্বর, র‍্যাক নম্বর। তারপরে এখানে একটা আছে না, এটা হলো মডিউল নাম্বার, মডিউল নাম্বার। এটা কি? এটা হলো টার্মিনাল নাম্বার। এইটাও ইন জেনারেল সব কোম্পানির জন্য একই, তবে এই যে ইনপুট কে কি কোন অক্ষর দিয়ে লিখবে সেটা আলাদা হয়ে যাবে। যেমন ধরো এটাকে আমরা ভাগ ভাগ করে লিখতে পারি, এটা x দিয়ে লিখলাম, তো ভাগ ভাগ করে মনে করে ইনপুটের ক্ষেত্রে লিখলাম, তাহলে এটা কি হবে i, ঠিক আছে? 0 1, এটা 0 1 2, ঠিক আছে? অবলিক 0 3। আউটপুটের ক্ষেত্রে ও, আউটপুটের ক্ষেত্রে এই যে ও আউটপুটের প্রথম অক্ষর ও, তাহলে সেটা 0 2 2 0 2 2। এদিকে টার্মিনালের যে সংখ্যা হয়তো লিখলাম 0 1, ঠিক আছে? তাহলে দেখো এই যে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট বললাম, অর্থাৎ এই ইনপুট এই আউটপুট সংখ্যা দেখো এখানে দুইটা একটা, এখানে দুইটা একটা, পাশাপাশি তিনটা, এখানে পাশাপাশি তিনটা, তাই তো? তাহলে এই ক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে আই যেটা সেটা তো হলোই, আই দিয়ে কি বোঝায়? ইনপুট, ইনপুট বোঝায়। আই হচ্ছে ইনপুট, তাই তো? 0 1 দিয়ে কি বোঝায়? স্যার র‍্যাক, এই দেখে কি লেখা আছে র‍্যাক নম্বর, র‍্যাক নম্বর। তারপরে 2 দিয়ে কি বোঝায়? 2 দিয়ে মডিউল নম্বর, মডিউল নাম্বার বোঝায়, 2 দিয়ে মডিউল নম্বর বোঝায়, মডিউল নম্বর বোঝায়। আবার এরকম এখানে ও দিয়ে আউটপুট বোঝায়, 0 2 দিয়ে 0 2 দিয়ে এই এই প্রথম দুইটা র‍্যাক নম্বর, কিন্তু এটা আউটপুটের র‍্যাক, র‍্যাক নম্বর আউটপুটের র‍্যাক নম্বর, তাই তো বলছি? আউটপুটের র‍্যাক নম্বর। আর 2 দিয়ে কি বোঝায়? মডিউল নাম্বার বোঝায়। এটুকু বুঝেছো? এইটুকু বুঝতে পারলে আমরা বলতে পারবো তাহলে সিমেন্সের ক্ষেত্রেও একই রকমের ঘটবে, তাই তো? সিমেন্সের ক্ষেত্রে একই রকমের ঘটবে। এখন এই দেখো সিমেন্সের ক্ষেত্রে লেখার ধরনটা দেখো, এক্ষেত্রে আবার একটু আলাদা। এই যে শেষের যেটা আছে সেটাকে তারা বিট নম্বর বলছে, বাইট নম্বর বলছে। এটা সিমেন্সের ক্ষেত্রে কই গেল? সিমেন্সের ক্ষেত্রে ওরা বলছে x x x x, তাহলে এটাকে কি বলছে? এটা হলো ইনপুট। ইনপুটও হতে পারে, আউটপুটও হতে পারে। অর্থাৎ এটাকে আই অথবা ও দিয়ে দিবে। এটা কি বাইট নম্বর, এটা কি বিট নম্বর। এটা তৈরি করলো কারা? এরা হলো সিমেন্সের কাজ। সিমেন্স বললো যে আমরা এইভাবে লিখবো। তো এইভাবে যদি লিখে একটা লেখার সংখ্যা দিয়ে যদি করে তাহলে কি হবে? যেমন যদি এরকম লেখা থাকে 0 10 1 10.1, এটা দিয়ে এই 1 হলো কি? 1 হচ্ছে বিট নম্বর। 10 কি? 10 হলো বাইট নম্বর।
ঠিক আছে, এই যে আস্তে আস্তে করে মিলিয়ে পড়বে, তাহলে সেখানে পাওয়া যাবে। কিছু কিছু পিএলসি আছে যেখানে, যেমন এই যে স্প্রেসার্ট স্কাস, যেটা স্কার দেওয়া আছে, এরা অ্যাড্রেস বলছে যে আমরা ইনপুটকে লিখবো একে, এরা বলছে যে আমরা ইনপুট গুলো এরকম লিখবো x001 x002, তাহলে আমরা ইনপুট। এরা আউটপুট লিখতে চাই y দিয়ে, ঠিক আছে, y দিয়ে লিখো, এটা হলো ইনপুট। কেমন আউটপুট হচ্ছে y, এই হো একরকম 001, তারপরে হলো y 002। তাহলে এস কোম্পানি কি বললো যে আমরা ইনপুট লিখবো x001 থেকে শুরু, এবার 002, 003, 005, 006 এভাবে চলতে থাকবে। এরা মোটামুটি 999টা পর্যন্ত লিখতে পারবে। এখানে আউটপুট বলছে আমরা আউটপুট y দিয়ে লিখবো এবং 001 দিয়ে শুরু করব, এবং 001, 002, 003, 010, 012, 018, মানে এ ধরনের চলতে থাকবে। আর জিএম কোম্পানি বলছে যে আমরা পিএলসির ইনপুটকে এ আর আউটপুটকে বি অক্ষর দিয়ে লিখবো। এরা বলছে কি ইনপুট হলো এ আর আউটপুট হলো বি দিয়ে লিখবো। ওরা আবার আলাদাভাবে স্পেসিফাই করলো যে আমরা ইনপুটকে এ এবং আউটপুটকে বি দিয়ে লিখবো। তাহলে জেমের যদি একটা লেখা থাকে এ 3.02, এটা দিয়ে আমি কি বুঝবো যে এটা একটা এ হচ্ছে কি ইনপুট নাকি, এটা এ হচ্ছে ইনপুট এ, তার এই যে 3.02 এটা দিয়ে কি বোঝাচ্ছে, 3 হলো মডিউল নম্বর, 3 মডিউল নম্বর, আর 02 কি, 02 হচ্ছে টার্মিনাল নম্বর। তাহলে এইটা দেখো একদম সম্পূর্ণ উল্টাপাল্টা হয়ে গেল, তাই না? এখানে আমরা লিখছিলাম 02টা হলো র্যাক নম্বর, আর 2 যেটা সেটা লিখলাম মডিউল নাম্বার, আর শেষে যে 1 এটা হলো টার্মিনাল নম্বর। কিন্তু আমার ওই যে জিএম আলা বললো যে না ওইরকম আমরা লিখবো না, আমরা এরকম পয়েন্ট দিয়ে লিখবো, এ থাকলে বলবো যে ইনপুট, বি থাকলে বলবো সেটা আউটপুট, আর এই প্রথম 3 যেটা সেটা হলো মডিউল নাম্বার, পয়েন্ট দিয়ে 02 যেটা সেটা টার্মিনাল নাম্বার। একটু উল্টা ওরা সাজাই লিখবে। হ্যাঁ, ওরা ওদের মতো করে প্রত্যেকেই নিজের মতো করে সাজাই লিখবে, এই হলো তাদের বিষয়। তাহলে কিছু কিছু কোম্পানি আছে যারা ইনপুটকে, কিছু বলতে জেম কোম্পানি ইনপুটকে এ আউটপুটকে বি দিয়ে প্রকাশ করবে। তোমার এরা আছে হিটাচি, তোশিবা এবং মিৎসুবিশি, যারা জাপানি কোম্পানিগুলি, ওরা বললো যে না আমরা ইনপুটে এক্স আউটপুটে ওয়াই দেব। এর মধ্যে আবার এক্স যারা দিল এদের মধ্যে একটা গ্রুপ হলো, আমরা বললো যে না আমরা এক্স দিব, কিন্তু নাম্বারিংটা আমরা এভাবে করব 001, 002, 003 এভাবে। আবার কেউ বলছে যে না আমরা নাম্বারিংটা ওইভাবে করবো না, 000 x 000, মানে 0 থেকে শুরু করবো, x 00 থেকে শুরু করবো, আবার y 00 থেকে শুরু করবো, তারপর একটা 1 আসবে, মানে 1 মানে 2 নম্বরটা, 000টা 1 নম্বরেরটা। আবার আর একটা কোম্পানি বলছে যে আমরা এক্স কে ইনপুট এবং ওয়াই কে আউটপুট দেবো, বাট আমরা যেটা করতে চাই সেটা হলো যে এক্স যেটা ইনপুট যেটা সেটা 001 1 নম্বর, 002 2 নম্বর, 003 3 নম্বর, আর আউটপুটের ক্ষেত্রে আমরা আউটপুটও ওয়াই ঠিক রাখবো, বাট আউটপুটের নোটেশনটা এভাবে লিখবো ওয়াই 430। তাহলে আগে ছিল কি 400, 4001, 4002,
মানে একটার ক্ষেত্রে হলো এক্স ইনপুট ঠিকই আছে, কিন্তু নাম্বারিংটা হলো 400 থেকে শুরু করবো আমরা, 400, 4001, 4002। আউটপুটকে আমি ওয়াই মানি, কিন্তু আমাদের মতো করে আমরা নাম্বারিংটা নোটেশনটা দিয়ে নেব। সেটা কি? ওয়াই 430, 431 এইভাবে করে দেব। এর আবার এই পদ্ধতি খাটালো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ল্যাডার ডায়াগ্রামের কিন্তু ডায়াগ্রামের কোনো পরিবর্তন নাই, কিন্তু এই ইনপুট এবং আউটপুট সংখ্যাগুলির পরিবর্তন আছে কোম্পানি অনুসারে। তা আমরা দুই একটা এরকম দেখি। সব কোম্পানিটা মনে রাখতে গেলে তো মাথা ব্যথা হয়ে যাবে। যে কোনো একটা ব্যবসা করার সময় একটা লিঙ্ক করবো, তো অত লিঙ্ক রেট কি আছে? স্যার যখন হচ্ছে এই ডায়াগ্রামগুলো বা সার্কিটগুলো আঁকা বসায়, তখন কি আমার এই সব কয়টা কোম্পানির ব্যবহার করে দেখানো লাগবে, নাকি যে কোনো একটা বেছে নেব? বলে দিবেন কিছু, যদি বলে না দেয় তাহলে একটা ব্যাপার। যদি স্পেসিফিক বলে যে এই রকমের নোটেশন লেখো, তখন তাই লিখবা। আর যদি না হয় তাহলে ওই যে মিৎসুবিশি, তোশিবা, তাদের যে কোনো একটা লিখে। ওই দুটোই সহজ হচ্ছে। আচ্ছা, আমি লজিক ফাংশন সম্পর্কে এত আগে পড়া হয়ে গেছে, তারপরে আমি লজিক ফাংশন পিএলসিতে আচ্ছা, মোটামুটি এখন কেমন প্রোগ্রাম কেমন ব্যবহার হয় সেটা শিখেছি। মাথা কালি শেষ কমে গেছে মোটা দাও, খালি দেখা যাবে না। টেস্ট করে দেখেন কালি হচ্ছে এর মধ্যে ঢুকে তো নোট ভাই তোর ওখানে দিচ্ছে না পাইছে। লজিক ফাংশন যেগুলি আছে দেখো, এন্ড, অর, তারপরে হলো নট, নট, এক্স অর, এক্স নট। এই লজিক গেটগুলি, লজিক ফাংশনগুলি পিএলসির প্রোগ্রামে বেশি ব্যবহার করা হয়। তাহলে অ্যান্ড অপারেশনটা কিরকম? এটা ছোটবেলায় তোমাদের আসলে অন্য পর্বে পড়াই গেছে। প্রথমে অ্যান্ডটা নিচ্ছে, অ্যান্ড যদি আমি ইলেকট্রিক্যাল সার্কিট আঁকি, তাহলে আবার আগে থেকে আসবো নাকি ডিজিটাল ইলেকট্রনিক্স? and যদি হয় y equal to a plus b, এরকম আমরা পড়েছি। তাহলে এ ইলেকট্রিক্যাল সার্কিটটা কেমন? এই একটা সুইচ, এই একটা সুইচ, এখানে আউটপুটটা আমরা গোল করে দিয়েছি, তাই না? এখানে গোল করে দিলে ভালো হতো, তাই গোল বসাতে দিয়ে ফেলেছি। এটা কি? এটা হলো ভোল্টেজ সাপ্লাই বা অ্যাপ্লাইড ভোল্টেজ, একই কথা দিলাম। তাহলে এটার নাম কি? এটার নাম মনে করলাম এ সুইচ, এটার নাম বি সুইচ। এর হলো এমনিতে অ্যান্ড গেট কিভাবে প্রতীক কিভাবে আঁকে? অ্যান্ড গেটের সিম্বল এরকম একটা ডি নিয়ে এখান থেকে দুইটা ইনপুট, এটা এ, এটা বি, এটা ওয়াই। অ্যান্ড গেট এরকম তো জানি আমরা, না? অ্যান্ড গেট এমন জানি। তাহলে এখন দেখো এই ইলেকট্রিক্যাল ফাংশন যেটা ট্রুথ টেবিল, যদি এর যদি ট্রুথ টেবিল আমরা তৈরি করি, তাহলে কেমন হবে? 001 আউটপুট। ট্রুথ টেবিল এটা হলো ইনপুট, তাই তো? ইনপুটের ক্ষেত্রে আমরা কি বলি? এটা হলো আউটপুট, 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 আউটপুট। এটা ইনপুটকে দুই ভাগে বিভক্ত, একটা এ, একটা বি। আমার এখানে দুইটা আছে তো,
এটা হলো ওয়াই। ট্রুথ টেবিল করছে। ট্রুথ টেবিলটা একদমই লজিক্যাল, তুমি দেখেই বলতে পারবে, নিজে বানাতে পারবে। যেমন যেমন যদি আমি একে জিরো সিগন্যাল দিই, একেও যদি জিরো সিগন্যাল দিই, অর্থাৎ এ জিরো বি জিরো, মানে সুইচ কোনোটাই অফ ছাড়া অন করলাম না, দুইটাই অফ রাখলাম, এ ও অফ বি ও অফ, তাহলে এই লাইন দিয়ে আউটপুটের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে সে জ্বলবেও না, কিছু নেই, এরকম থাকবে। তাহলে 0 0 0। আচ্ছা, এবার এটা 0 রাখলাম, বি কে 1 করলাম, বি কে সুইচটা অন করে দিলাম, তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে না, তাহলে সেটা কি 0। আচ্ছা, বিকল্প আরেকটা কাজ করি, যে বি আসলে অফ রাখলাম, বি অফ রেখে এ কে অন করে দিলাম, তাহলে এখানে 1 করলাম, এখানে 0 রাখলাম, আউটপুট কি 0। তাহলে এই চিত্রের মধ্যে দেখলাম যে আমাদের ইনপুট ছিল তিনটা, ইনপুট যে তিনটা ছিল, সরি দুইটা, ইনপুট যে দুইটা ছিল, দুইটাই যদি অফ রাখি তাহলে আউটপুট অফ, যদি একটা অফ রাখি একটা অন রাখি আউটপুট অফ, একটা যদি অন রাখি আর একটা যদি 2 নম্বরটাকে যদি অফ রাখি তাহলে আউটপুট অফ। যদি দুটা অন করি তাহলে অন। যেহেতু সুইচ দুইটা সিরিজে আছে, ইনপুট দুইটা কি ইনপুট দুইটা সিরিজে আছে, সেজন্য দুইটাকেই অন করতে হবে, তাহলে আউটপুট অ্যাক্টিভ হবে, আউটপুট অ্যাক্টিভ হবে বা আউটপুট দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এই জিনিসটা আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে এ পর্যন্ত পড়লাম। এখন লজিক ডায়াগ্রামে কি করতাম, এগুলো কি খাড়া খাড়া দুটো কি খাড়া খাড়া দুটো হচ্ছে বাস, মানে রেল রেল, বারবার তো তোমাকে বলতে চাও, বারবার তো বোঝানোর জন্য বলেছি, কিন্তু এখন তো তুমি বারবার বলবে না। রেল, তাহলে ওই যে সুইচ, এই সুইচটা আগে কেমন ছিল, এরকম নরমালি ওপেন ছিল না, নরমালি ওপেন ছিল, তাহলে নরমালি ওপেন, নরমালি ওপেন, আর এই জায়গায় একটা আউটপুট। এখন তুমি যদি ওইসব কোনো নোটেশন না দিতে চাও, তাহলে ইনপুট এ, এটা হলো ইনপুট বি, এটা হলো আউটপুট। তাহলে একই জায়গায় দেখো কতগুলো সিম্বল ব্যবহার করা হয়েছে। প্রথমত হলো অ্যান্ড গেট, ডিজিটাল সিম্বল, অ্যান্ড গেট, লজিক ফাংশনে লজিক গেটে সিম্বল দিয়েছি, সেটাকে অ্যান্ড গেট। সেখান থেকে এসেছে কি সমতুল্য ইলেকট্রিক্যাল সার্কিটে, সেখান থেকে এসেছি ট্রুথ টেবিলে, সেখান থেকে আমরা ল্যাডার ডায়াগ্রাম এঁকে দেখিয়েছি। আমি নিশ্চয় বুঝতে পারছো। তাহলে ল্যাডার ডায়াগ্রাম থেকে এখন আমি ট্রুথ টেবিল মিলাই, তাও মিলবে। মনে করো এই প্রথমটা কি করব, প্রথমটা অন করে দিলাম, তাহলে এটা যখন প্রেস করলাম, এটা যখন অন করলাম, তখন কি আউটপুটে কারেন্ট দেওয়ার কোনো সুযোগ আছে না, এই কারণে আমরা তো গ্যাপ, তাই তো গ্যাপ। তাহলে এবার এটা বন্ধ করলাম, যদি এটা দিই তাহলে এটা অন করলাম, এটা অফ রাখলাম, তাও আউটপুট অ্যাক্টিভ হবে না। শুধুমাত্র তখন অ্যাক্টিভ হবে যখন দুটাই সংযোগ করে দিলাম।
তখন তাহলে ল্যাডার ডায়াগ্রামের ফাংশনটা বোঝা গেছে? বোঝা গেছে। আর একটু ভাবতে হবে, পড়ালেখার এখানে বিশেষ কিছু নাই। এখন যেটা কথা, এখন আমি তো ইনপুট এ ইনপুট বি এইরকম দিয়ে লিখছিলাম, তাই না? এই জিনিসকে যদি আমি এখন কোম্পানি বেঁধে যদি লিখি তাহলে কি হবে? এটা আমি একটু খাটো করে নিচ্ছি, খাটো করে নিচ্ছি। প্রথম নেব মিৎসুবিশি, মিৎসুবিশি। তাহলে মিৎসুবিশির রেল তো আঁকতেই হবে, হুবহু এই জিনিসটা আঁকবো। এই দুটা রেল একটু ছোট ছোট করে আঁকলাম, নাহলে জায়গা হবে না। মিৎসুবিশি কোম্পানি বলেছে যে আমরা ইনপুট লিখবো না, সংকেত দিয়ে ইনপুট বোঝাবো। সেটা কি 400, তাহলে এটা কত হবে? x401। এটা হলো y দিয়ে লিখবো। এখানে আউটপুট কয়টা? আউটপুট কয়টা? আউটপুট একটা। এবং ওরা বলছে যে আমরা আউটপুট 430 থেকে শুরু করব, 430 থেকে। 430 এটা তাদের প্রোগ্রামের মধ্যে আউটপুট। স্যার এখানে ইনপুট যদি আরো 3-4টা থাকে তাহলে কি স্যার 401 বলেছি, আলোচনার মধ্যে বলেছি, খেয়াল করতে পারোনি? 400, 400, 4001, 4002, 4003, 4005, 499, এর মধ্যে যত আছে সব বলবে। স্যার 499 হলে স্যার আউটপুটে তো আবার স্যার 430 থেকে আউটপুট ধরা শুরু হচ্ছে, তাহলে কি হবে? আউটপুট তো বেশি হয় না, আউটপুট তো বেশি হয় না, কিন্তু আউটপুট সংখ্যা বেশি হয় না, ইনপুট সংখ্যা বেশি হতে পারে। সেজন্য ওইখানে বেশি রাখার ব্যবস্থা হয়েছে। মিৎসুবিশি এরকম করে চিন্তা করেছে যে আউটপুট খুব বেশি তো হবে না, আমি একটা সার্কিট দিয়ে 1টা 2টা 3টা ম্যাক্সিমাম 9টা পরিচালনা করব। আউটপুট আসলে একটা আউটপুট করার জন্যই তো অনেকগুলো ইনপুট দরকার হয়। তো এটা মিৎসুবিশি কোম্পানির নোটেশন। পরের কোম্পানি কেটা? সিমেন্স। সিমেন্স মানে তোশিবাটা আগে, তোশিবা। তোশিবা বলছে কি? তোশিবা বলছে যে হ্যাঁ আমরা ওই রকমই নিব। ওদের তো কাছাকাছি অবস্থান। মিৎসুবিশি এবং তোশিবা ওরা সবই হলো জাপানি কোম্পানি, তাই তো? ওরা জাপানি কোম্পানি। ওরা বললো যে ভাই তোরাও এক্স দিয়ে শুরু করছে, আমরাও এক্স দিয়ে শুরু করছি। তাহলে ও ইনপুট, এই ক্ষেত্রে কিন্তু ইনপুট আউটপুট কিছু লেখা হবে না, এক্স দেখে বুঝবো সেটা ইনপুট। তাহলে এখানে ওরা বললো যে যেহেতু আমরা ডিজিট গুলো পড়ার বেলায় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম করে যাই, তাহলে আমরা 0 থেকে শুরু করি। তাহলে ওরা বললো স্লাইডলি পার্থক্য করলো 400, এটা কি হবে? 001 হবে। এটা কি হবে? y000। একবার 0 হলে হবে না, তোমার হলো 3টা ডিজিট থাকতে হবে, তাহলে 999টা পর্যন্ত যাওয়া যাবে। এরা আবার ফ্লেক্সিবল রাখলো যে ঠিক আছে আমরা 3টাই যাতে ভরাট করতে পারি সেরকম ব্যবস্থা রাখি। তোরা সেরকম ব্যবস্থা রেখেছে। তাহলে এটা এই কাজটা কাদের? তোশিবাদের। আর একটা বিখ্যাত কোম্পানি আছে, জার্মানি কোম্পানি, তারা হলো সিমেন্স। সিমেন্স কোম্পানি বললো যে হ্যাঁ আমরা ওই ইনপুট আউটপুটকে আমাদের মতো করে নোটিফাইড করব। কিরকম? ওরা বললো যে আমরা এই জায়গায় বলবো 10.1, এখানে কে বলবো 10.2, আর এইখানে বলবো কিউ অথবা ও 2.0। অর্থাৎ 1 দিয়ে ইনপুট আর এই যে 2 দিয়ে শুরু, এটাও চললে না মনে হচ্ছে আমার কাছে। এই যে এটা কি 10 মানে কি? 10 মানে 1, শুরু তো 1 দিয়ে,
10 মানে শুরু কি দিয়ে? 1 দিয়ে। এটা ইনপুট শুরু কি দিয়ে? 1 দিয়ে। এইদিকে দেখো এটা হলো 2 দিয়ে শুরু। কিউ মানে আউটপুট, ও মানে আউটপুট। এটা কি দিয়ে শুরু? এই দেখো 2 দিয়ে শুরু। 2.0 লিখলে কিউ যদি নাও থাকে তোমাকে ধরতে হবে যে এটা হলো আউটপুট। কোন কোম্পানির ক্ষেত্রে? সিমেন্সের ক্ষেত্রে। সিমেন্সের ক্ষেত্রে এইটা গেল তোমার এন্ড অপারেশন। তাহলে আর কি অপারেশন আছে? অর অপারেশন আছে। আমি যদি এইভাবে বিশদভাবে বলতে থাকি তাহলে আমি শেষ করতে পারবো কিনা, কতদূর শেষ করতে পারবো সন্দেহ দেখা দিচ্ছে নাকি? তাহলে অর গেটের ক্ষেত্রে কিরকম হবে? উপরের জায়গাটা থেকে অরের সিম্বল আছে। অর আমার কাছে অনেকগুলি আছে, শেষ হতে হতে বুঝতে পারছি। এটা কি ওয়াশ? ওয়ার গেট যখন আঁকবো আমি তখন এরকম একটা চন্দ্রাকারে হবে নাকি? এই আউটপুট বললাম ইনপুট। যেহেতু আমাদের দুইটা ইনপুট বিশিষ্ট, একটা এ একটা বি, এটা কি ওয়াই। ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইনপুট আউটপুট আমরা এ বি সি ডি এফ জি এইচ আর আউটপুটকে সবসময় ওয়াই দিয়ে প্রকাশ করি। তাহলে এটা হলো এ ইলেকট্রিক্যাল সার্কিটটা কেমন? মানে বিষয়টা এরকম যে দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুটের যে কোনো একটাকে যদি অন করি তাহলে আউটপুট চলবে। তাহলে সেই ক্ষেত্রে আউটপুট ঠিক আছে। এটা হলো এটা ইনপুট এ, ইনপুট এ, এটা হলো ইনপুট বি, এটা হলো আউটপুট। আউটপুট তাহলে দেখো এই এর ভিতরে আমি ট্রুথ টেবিলটা পরিবর্তন করে ফেলি। তাহলে আমি যদি এই বি কে যদি অন করে দিই, এর ভিতরে এটা থেকে তো পাওয়ার আছে তাই না? পাওয়ার আছে, তাহলে এই দিকে যেতে পারবে না, এই দিকে গ্যাপ আছে। তাহলে কি হলো? চলবে স্যার। বি কে যদি অন করি তাহলে আউটপুট অন পাওয়া যাবে, যাবে? আচ্ছা, যদি আমি এটা না দিয়ে এই 1 নম্বরকে এ নম্বরকে যদি অন করি তাহলে সরি একটা মাইনাস চলে গেছে তাই না? এই ইনপুটের দুইটা যদি 0 করি তাহলে আউটপুট 0, বি কে 1 করি তাহলে আউটপুট 1, এ কে 1 করি তাহলে আউটপুট 1, আবার দুইটা যদি দিই তাহলে 1 হবে। যে কোনো একটা অন্তত পক্ষে যে কোনো একটা 1 হলেই আউটপুট 1 হবে। 1 বা হাই 3 ধরনের কথা আমরা ব্যবহার করে থাকি, বা অ্যাক্টিভ, যে কোনো একটা হলেই চলবে, দুটা হলে তো হবেই, বা একাধিক হলে তো হবেই, সমস্যা নাই। তাহলে এটার যদি আমি এখন এই রকমের ল্যাডার ডায়াগ্রাম কি রকমের হবে? ওই যে রকমের সুইচ আঁকছি ওই রকমের কালার সব ডিজাইনটা
হয়ে গেল। তাহলে এখন মিৎসুবিশি কোম্পানি 400 দিয়ে শুরু, 4x400, এটা তাহলে কি x401, এটা কি y430, শেষ। এটা এটা কারা বললো? এটা মিৎসুবিশি। এটা মিটরা বললো, তাই তো? তারপরে স্যার হচ্ছে তারপরে হলো তোশিবা স্যার, তোশিবা। তারপরে তোশিবা। উপরটা বুঝে দেন স্যার, তাও হবে। না, নিচে নিচে লিখে দেন স্যার, তাও হবে। নিচে নিচে কি? এরা বললো কি? এরা হলো x001, x002, y না না স্যার, 0 স্যার 00 দিয়ে শুরু হবে স্যার। 001। এটা এই কোম্পানিটা হলো তোমার হলো সিমেন্স আলাদা, এই কি জানি স্প্রেসার আলাদা। এটা স্প্রেসার, এটা আমার একটা দেখাচ্ছে আগে দেখো। স্প্রেসার স্প্রেসার এটা এরা আবার এরকম দিল 001, 002 এভাবে করে শুরু করবে। আবার এখানে তোশিবারটা দেখানো নাই, তাহলে তোশিবারটা কেমন হয়তো? ওই একই স্যার 00 দিয়ে শুরু হবে। হ্যাঁ, তোশিবাটার ক্ষেত্রে হয়তো x000, জি এ হয়তো এখানে x001, এখানে y000। এটা কি? এটা হলো তোশিবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আর একটা ভদ্রলোক বাকি থাকলো সিমেন্স, ওরাও খুব বিখ্যাত কোম্পানি। ওরা ওই একইভাবে করলো, ওদের নোটেশন। ওরা বললে যে আমরা এটা 10.1 দেব, এটা 10.2 দেব, এটা হলো 2.0 দেব, এটাকে আমরা 2.0 দেব। কিন্তু ওরা সাথে কি করলো যে ওরা আরো কনফার্ম করার জন্য এখানে কিউ দিয়ে দিল। কিউ মানে কিন্তু আউটপুট, ও মানেও আউটপুট, এভাবে আমরা বসিয়ে দেব। তাহলে দেখো আমরা 4টা কোম্পানির নোটেশন এখানে পেয়ে গেলাম, দেখাতে পারছি। এখন তোমাদের যেটা কাজ সেটা হলো এক জায়গায় আমি একটু সংশোধন করব, মানে আমার জানা মতে কত কাজ ঠিক হয়নি। নট মানে বলেন মাথা লেখাটা তো দেখতে হবে। নট গেটটা কি রকমের আছে? নট নট গেট, নটটা এরকমই ক্লিক করছে। ত্রিভুজ না, ওই যে আমরা ডায়োড বাকিতে সেটা, জি স্যার। ঠিক আছে? এখানে একটা জিনিস কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে নটের একটা ইনপুট একটা আউটপুট। এতক্ষণ যাবৎ 2 বা ততোধিক বলেছিলাম, এখন কিন্তু নটের বেলায় কি একটা ইনপুট একটাই আউটপুট। তাহলে ইনপুটটা আমরা এই ক্ষেত্রে ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে এ দিয়ে লিখি, আর আউটপুটটা ওয়াই দিয়ে লিখি। এর সার্কিটটা কেমন দেখো। একটা সুইচ যাবে স্যার। সুইচ খালি বড় কথা না, বিভিন্ন ভেজাল আছে। এটা কি লোড। লোড না? এটা কি লোড না আউটপুট? ঠিক আছে, না স্যার লোড। লোড আউটপুট, ঠিক আছে। আউটপুট লোড বলেই স্যার, লোড মানেই তো আউটপুট স্যার। লোড মানে আউটপুট, আচ্ছা ঠিক আছে, মানে জানা আমার দরকার নেই। এমন ভাবে ইউনিটে ওরা যা বলছে, ডিজিটাল ইলেকট্রনিক্স যা বলছে সেটাই। আমরা তাই বলবো। এটা কি এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ
মানে নর্মালি ক্লোজ অবস্থায় আছে, চাপ দেওয়ার সাথে সাথে অফ হয়ে যাবে। বইতে যে চিত্র দেওয়া আছে তাতে যে নর্মালি ক্লোজ নর্মালি ওপেন সুইচটাই দেওয়া আছে, ওইটা একটু ভুল আছে, বুঝতে পারছো? পুশ বাটন সুইচ দুই রকমের হয়তো, এক হলো চাপ দিলে কন্ট্যাক্ট পাবে, আর একটা হলো চাপ দিলে ডিসকানেক্ট হয়ে যাবে। নর্মালি সে হলো ক্লোজ থাকে, এইটা কিন্তু নর্মালি ক্লোজ। এটা চাপ দিলে হচ্ছে অফ হয়ে যাবে। এটা সুইচ তাই না, এটা সুইচ এ, এটা এ, উপরে লিখে এ কিন্তু এমনিতে কন্ট্যাক্টে আছে। জি স্যার। তুমি যখন হলো যখন প্রেসার দিবে অথবা সুইচ দিবে, তখন সুইচটা যখন দিবে তখন সে অফ হয়ে যাবে। অর্থাৎ আমার এখানে ইনপুট আউটপুটটা এভাবে আমরা লিখতে পারি। ইনপুট আউটপুট এ ওয়াই, ঠিক না? দেখো এ জায়গায় একটা জিনিস তোমাদের লিখে দিই, সেটা হলো যে এখানে আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা ছিল, বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু y a বার এরকম বুলিয়ান অ্যালজেব্রা y a বার এরকম। তাহলে দেখো প্রথমে কি করবে, প্রথমে সুইচে আমরা কোনো প্রেস দেব না, তা জিরো। সে বলতে লোড কি হবে, ওয়ান চলতে থাকবে, কারণ আগে তো ক্লোজ অবস্থায় আছে সে, তাহলে ওয়ান। এবার সুইচে চাপ দাও, চাপ দিলে কি হবে, সুইচ অন ডিসকানেক্ট হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে সুইচ চাপ দিলাম, অফ হয়ে গেল, আউটপুট জিরো হয়ে যাবে। এমনি মনে হয় যেন কি আশ্চর্য আদম হতো যে আমি অন করছি অফ হয়ে যাচ্ছে, অফ করছি অন হয়ে যাচ্ছে, উল্টো। এই যে আমাদের যে ট্রুথ টেবিলটা সত্য চরণী, সেটা কিন্তু আর ইলেকট্রিক্যাল সার্কিটটা কিন্তু এরকম। এখন ফুল সার্কিট আমাদের জানা দরকার, ল্যাডার ডায়াগ্রাম না, ল্যাডার ডায়াগ্রাম। ল্যাডার ডায়াগ্রাম লিখবো উঠে না না লিখতে হবে? না জি লিখতে স্যার, হবে, নাম বুঝতে হবে। যারা নাই ক্লাসের মধ্যে ওরা কি হবে, বুঝতে পারবে। একবার ধরে ওরা দেখে বুঝবে না, তাই না? ল্যাডার ডায়াগ্রাম, ল্যাডার ডায়াগ্রাম তো রেল থাকবে, হ্যাঁ স্যার, লিখতে হবে। এই রেল থাকলো, সুইচ তো একটাই, জি স্যার, এটা নরমালি ক্লোজ। ইনপুট একটাই, আউটপুট একটাই, কিন্তু এটা normally closed। normally closed। অর্থাৎ এনসি অবস্থায় আছে, জি স্যার। এনসি অবস্থায় আছে। তাহলে এখন মিৎসুবিশি কি বলবে, তোশিবা কি বলবে, হিটাচি কি বলবে, স্যার, স্যারটা বলে দিন। কে কি বলবে সেটা তোমাকে লিখে দিতে হবে। তাহলে এটা আগে মিৎসুবিশি নাকি বেশি, এরা কি বলছে, এক্স X4 400 y 430, এটা তো হিসাব ঠিকই আছে। শেষ করে দেবে। এবার কি তোশিবা, তোশিবা না থাকলেও তো তুমি এখন লিখে নিতে পারো। তোশিবা কি বললো, তোশিবা বলছে স্যার ওটা X00। x 000 y 000, জি স্যার। তাই তো? সিমেন্স কি বললো, সিমেন্সটা পরে দিলি বলো, আপনার শুনতে কেমন হয়? সিমেন্সটা পরে দিলি বলো, ওটা একটু ডিফারেন্ট, তাই না? তাহলে কি কি লিখবো, ওই যে এক্সপ্রেস নাম তো অনেক লিখবো, স্পেস নাই স্যার। ওই নাম না থাকলে একবার লিখে দিব, না থাকলে লিখে দিব, সমস্যা কি? কোনো সমস্যা নেই স্যার। এক্সপ্রেসার সংক্ষেপে লিখলাম এক্সপ্রেসার ব্যাখ্যাটা কেমন দিচ্ছে,
বলছে যে x দিয়ে 0 0 1 দিব, y দিয়ে 0 0 1 দিব। এই স্প্রেসারের সাথে দুইটা কোম্পানি একসাথে কাজ করে, যেটা হলো স্কা কোম্পানি আর স্প্রেসার, ওরা একই নোটেশন ব্যবহার করে। কোম্পানি মূলত একটা, আর একটা কোম্পানি আছে বিখ্যাত, সেটা কি নাম বলো, যে যাদের কথা বেশি ব্যবহার করা হচ্ছে এইগুলো বাদ দিলে সিমেন্স বলবা না, সিমেন্স। সিমেন্সের এখানে সিমেন্সের নোটেশন কি? এ বলতে যে আমি এখান থেকে 10.1 দেব, এটা হলো কি 2.0 দিব। স্যার ওটা 10 ছিল না স্যার, ওটা আই 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 হতে পারে, স্যার 10 বলে না স্যার, আই ওটা 0 I না, আই 01 হবে। এটা আই আই 0. আই দ্বারা ইনপুট আর কিউ দ্বারা আউটপুট। হ্যাঁ হ্যাঁ আই 0.1, হ্যাঁ রাইট, তোমার কথাটা ঠিক আছে। জি স্যার, তাহলে ওয়ান আর আই এটা বোঝা যাচ্ছে না, যাই হোক আর কি। আই মানে ইনপুট, কিউ মানে আউটপুট, কিন্তু ওরা আবার পয়েন্ট ব্যবহার করেছে, জি স্যার 0.1 0.2 এভাবে ব্যবহার করেছে। তাহলে আগেরটা সংশোধন করে নাও তোমরা। আই যেটা আছে সেটা হলো সিমেন্সের নোটেশনটা ইনপুটের ক্ষেত্রে সিমেন্স নোটেশন, সিমেন্সের ক্ষেত্রে ইনপুট 0.1, ইনপুট 0.2, ইনপুট 0.3, আর আউটপুটের ক্ষেত্রে কিউ লিখে 0.1, কিউ 2.1, কিউ 2.2 এভাবে, ঠিক আছে। তো আরো দুইটা আছে, যেমন ন্যান্ড গেট আছে, তারপরে নর গেট আছে, এক্স অর গেট আছে, এক্স নর গেট আছে। এগুলি আমরা অবশ্যই শিখে নেব। এ নিয়ে আর আলোচনা করতে গেলে আরো একটা আলোচনা লাগবে। আগে পড়ে নাও, পড়ে আমাকে রিপোর্ট করবে যে স্যার এটা বুঝছি বা বুঝছি না, তখন পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। এর মধ্যে একটা কথা আছে, সেটা ল্যাসিং। ল্যাসিং কথার অর্থ হলো ধরে রাখা। ওই যে আমরা যে অরগেট যেটা পড়লাম, অরগেটের দুটো অংশ আছে না, সেটা ইনপুট থেকে পাওয়ার কিছু আউটপুটে নিয়ে এসে ওই কন্ট্যাক্ট অবস্থাটিকে বিরাজমান রাখা। মানে একটা ম্যাগনেটিক রিলে যদি অন অবস্থায় থাকে, তাহলে ওই এসে ওই তৃতীয় সুইচ থাকবে, হ্যাঁ পাওয়ার এসে একটা সুইচ দিয়ে ইনপুটের সাথে যুক্ত হবে, যাতে করে সে ছুটে না যায়। আর না হলে অন করে দেবে, সঙ্গে সঙ্গে ট্রিপ করে সে আউটপুটে চলে যাবে। এরকম ধরে রাখার যে পদ্ধতি, তাকে আমরা ল্যাসিং বলব। ল্যাসিং শব্দটা সম্পর্কে তোমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। ল্যাসিং বলতে কি বলবো? রচনামূলক আছে, সংক্ষিপ্ত মাল্টিপুল আউটপুট, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম সহ এই জায়গায় দেওয়া আছে, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম সহ আছে, এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। তা আশা করব আজকেই তোমরা এই প্র্যাকটিসটা করবে। যে দেখি এই বড় যেটা দেওয়া আছে, আমরা ওই কম্বাইন্ড লজিক গেট হিসাবে যেটা পড়েছি সে ধরনেরই এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামটা আমরা অন অফ করে ওইরকম ট্রুথ টেবিল বানিয়ে দেখবো পারছি কি পারছি না। আর যদি না পারো, আগামী দিন ইনশাল্লাহ এই চ্যাপ্টারেই থাকতে হবে। যদি থাকতে হয় তাহলে আবার আলোচনায় আসবো, আর যদি না হয় তাহলে পরবর্তী চ্যাপ্টারের দিকে আমরা এগিয়ে যাব। সকলকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের ক্লাস দেখার জন্য। আশা করি তোমরা এটা 2-1বার প্র্যাকটিস করলে এ বিষয়ে ভালো ধারণা অর্জন করতে পারবে, এবং আমরা যে পিএলসির প্রোগ্রামিং করব তার প্রাথমিক যে ধারণাগুলি এখানে পাওয়া যাবে, এটা ভালো করে শিখতে পারবো। তাহলে প্রোগ্রামগুলি লিখতে এবং বুঝতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।